খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভবানীপুরে জোর করে পার্টি অফিস খোলার অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কড়া চিঠি দিল তৃণমূল, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কামদুনির আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপিতে যোগ, ভোটের আগে প্রার্থী হওয়ার জোর জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের অন্দরে বড় ফাটল, বিস্ফোরক মন্তব্য বিধায়কের, সাংসদই নাকি মমতার কানে ভুল তথ্য দিয়ে প্রার্থী হারাচ্ছেন। সন্দেশখালী কাণ্ডে নতুন চাঞ্চল্য, সাদা কাগজে সই করিয়ে নারী নির্যাতনের সাজানো চক্র ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে বিস্ফোরক অভিযোগ, শাহ অধীর হুমায়ুনকে নিয়ে গোপন সেটিংয়ের দাবি তুলে রাজনীতিতে ঝড় তুলেন অভিষেক। তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপির বড়সড় পরিকল্পনা, এই কয়েকটি আসনে হারলেই গেম ওভার, নতুন অঙ্কে জোর লড়াই। 100 দিনের কাজের টাকা নিয়ে বড় আপডেট, বকেয়া দ্রুত মেটাতে কেন্দ্রকে সুপারিশ, বাড়ছে আশা। বিজেপির বিক্ষোভে পিপাকে প্রার্থী, ঘর ভাড়া না পেয়ে ক্ষোভে ফুঁসছেন হুমায়ুনের দলের নেতা, বাড়ছে রাজনৈতিক চাপানোতর। নওদায় বিস্ফোরক অভিযোগ, অধীর হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন সমঝোতা, সিআরপিএফ পাহারা নিয়েও প্রশ্ন তুলল তৃণমূল। যুবসাথী প্রকল্প নিয়ে আশ্বাস মমতার, যারা সুবিধা পাননি তাদের আবার ডেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটের আগে বড় প্রশাসনিক বদল, একসঙ্গে 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, উঠছে প্রশ্ন। ভোটের আগে মাস্টার স্ট্রোক, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা আরও বাড়ানোর বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, বিজেপির ব্লু প্রিন্টে কাঁপছে তৃণমূল, কয়েকটি আসনে নির্ধারিত হতে পারে ফলাফল। আমাকে মারার চক্রান্ত চলছে, বিজেপির চার্জশিটের জবাবে বিস্ফোরক অভিযোগ মমতার, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নওদায় সভার আগেই তৃণমূলের অন্দরে বিক্ষোভ, প্রার্থী নিয়ে তুমুল উত্তেজনা, চলল চেয়ার ছোড়াছুড়ি। ভোটার তালিকা আপডেটে বড় তথ্য, 60 লক্ষের মধ্যে 40 লক্ষ আবেদন নিষ্পত্তি, বাদ পড়া নাম নিয়েও জল্পনা। বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তা, কাশ্মীর মণিপুর সামলানো 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। দলের জার্সিতে অন্যের হয়ে খেললে লাল কার্ড, কর্মীদের কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভাষা বিতর্কে উত্তেজনা চরমে, অলিচিকি ইস্যুতে মমতার ধমক, বিজেপির নতুন রাজনৈতিক কৌশল সামনে। নন্দীগ্রামে তীব্র বাকযুদ্ধ, পবিত্র করকে গোখরো সাপ বললেন শুভেন্দু, পাল্টা জবাবে উত্তপ্ত পরিস্থিতি। মনোনয়ন জমার আগেই জয়ের হুঙ্কার, নন্দীগ্রাম ও ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিশাল বরাদ্দ, 15,000 কোটি টাকার বিজ্ঞপ্তি জারি, ভোটের আগে বড় পদক্ষেপ। ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন এক বিধায়ক, রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পাল্টানো দরকার, গানে নাচে মাতলেন প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্যাস ইস্যুতে তীব্র আক্রমণ, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে স্বরূপ অগ্নিমিত্রা পাল। মানুষকে জেলে পুরে দেবে সরকার, মোদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক তুঙ্গে, মমতার বিরুদ্ধে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অলচিকি বিতর্কে নতুন করে সংঘাত, মমতার মন্তব্য ঘিরে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিজেপিতে বড় ভাঙন, বাগদায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল, বাড়ছে চাপ। ভোটে সিভিক ভলেন্টিয়ারদের নিষিদ্ধ ঘোষণা, নির্বাচন কমিশনের কড়া নির্দেশে নতুন সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। নওদায় তৃণমূলের সভার আগেই চরম উত্তেজনা তৈরি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই সভাস্থলে বিক্ষোভ শুরু হয়। দলের একাংশ প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাস্তায় নামে।
বিক্ষোভ দ্রুতই অশান্তিতে পরিণত হয়। চেয়ার ছোড়াছুড়ি, ধাক্কাধাক্কি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সভাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই নিয়েই এই ক্ষোভ। অনেকেই দাবি করছেন তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনায় তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসেছে। ভোটের আগে এই ধরনের পরিস্থিতি দলকে চাপে ফেলতে পারে। নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষোভ পুরোপুরি মিটেছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিরোধীরা ইতিমধ্যে এই ঘটনাকে হাতিয়ার করেছে। তারা বলছে তৃণমূলের ভিত নড়ে গেছে। অন্যদিকে তৃণমূল দাবি করছে এটি সামান্য ভুল বোঝাবুঝি। তারা দ্রুত সমস্যা মিটিয়ে ফেলবে বলেও আশ্বাস দিয়েছে। এই ঘটনায় ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার। তবে এটা স্পষ্ট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভোটের ঠিক আগে প্রশাসনে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এক কলমে রাজ্যের মোট 83 জন বিডিওকে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রাথমিক তালিকায় 84 জনের নাম ছিল, শেষ পর্যন্ত একজনকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, নিরপেক্ষ ভোট পরিচালনার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অভিযোগ উঠছিল কিছু বিডিও পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, তালিকায় নাম থাকা সত্ত্বেও একজন কেন বাদ গেলেন? তিনি কি বিশেষ প্রভাবশালী, নাকি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিরোধী দলগুলি বলছে প্রশাসনকে নিরপেক্ষ রাখতে আরও কড়া পদক্ষেপ দরকার। অন্যদিকে শাসক দল দাবি করছে কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এই বদলির ফলে জেলার প্রশাসনিক কাজে কিছুটা প্রভাব পড়তে পারে। নতুন বিডিওরা দায়িত্ব নিতে গেলে কিছুটা সময় লাগবে। তবে কমিশনের মতে অবাধ ও শান্তিপূর্ণ ভোটই এখন প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের রদবদল অস্বাভাবিক নয়, তবে সংখ্যাটা এত বড় হওয়ায় নজর কেড়েছে। আগামী দিনে আরও প্রশাসনিক বদল আসতে পারে বলেও ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধনের কাজ জোর কদমে চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 60 লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে প্রায় 40 লক্ষ আবেদন ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভোটের আগে তালিকা হালনাগাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনও প্রায় 20 লক্ষ আবেদন বাকি রয়েছে। সেগুলিও দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। এদিকে অনেকের নাম বাদ পড়ার অভিযোগও উঠেছে। কতজনের নাম বাদ গেছে তা নিয়েও জল্পনা চলছে। কমিশন জানিয়েছে সবকিছু নিয়ম মেনেই করা হচ্ছে। ভুল থাকলে সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সতর্ক নজর রাখছে, কারণ ভোটার তালিকায় নির্বাচনের মূল ভিত্তি। বিরোধীরা অভিযোগ করছে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে কমিশন বলছে সবকিছু স্বচ্ছভাবে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এত বড় সংখ্যার আবেদন সামলানো কঠিন কাজ। তবুও দ্রুত নিষ্পত্তি হওয়ায় প্রশাসনিক দক্ষতা বোঝা যাচ্ছে। আগামী দিনে এই তালিকা নিয়ে রাজনৈতিক লড়াই আরও বাড়তে পারে, কারণ ভোটার তালিকায় শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভোটের ফলাফল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী কাশ্মীর ও মণিপুরের মতো স্পর্শকাতর এলাকায় কাজ করেছে, ফলে তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী বুধবার থেকেই ধাপে ধাপে প্রায় 30,000 জওয়ান রাজ্যে পৌঁছবেন। তাদের বিভিন্ন জেলায় ভাগ করে মোতায়েন করা হবে। উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা। রাজ্যে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে। বিভিন্ন জায়গায় হিংসার আশঙ্কাও করা হচ্ছে। তাই আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোট সুষ্ঠু হবে। অন্যদিকে শাসক দল অভিযোগ করছে কেন্দ্র অতিরিক্ত হস্তক্ষেপ করছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে নিরাপত্তায় তাদের প্রথম অগ্রাধিকার। বিশেষজ্ঞদের মতে এত বড় বাহিনী মোতায়েন নজিরবিহীন। এতে ভোটারদের মধ্যে আস্থা বাড়তে পারে। তবে অতিরিক্ত বাহিনী থাকা মানেই উত্তেজনার সম্ভাবনাও বেশি, এমন মতও রয়েছে। সব মিলিয়ে বাংলার ভোট এবার কড়া নিরাপত্তার মধ্যেই হতে চলেছে। নওদার সভা থেকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, দলের জার্সি পরে অন্যের হয়ে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। লাল কার্ড দেখানোর ভাষা ব্যবহার করে তিনি বুঝিয়ে দেন শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না। এই মন্তব্য সরাসরি দলের ভেতরের অসন্তুষ্ট গোষ্ঠীর দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে হুমায়ুনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই বার্তা। দলের একাংশের বিরুদ্ধে গোপনে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। অভিষেক জানান, তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল, এখানে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই। তিনি কর্মীদের সতর্ক করে বলেন, কেউ যদি দলের বিরুদ্ধে কাজ করেন তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যে স্পষ্ট যে ভোটের আগে দল নিজের ভিত শক্ত করতে চাইছে। রাজনৈতিক মহলের মতে এই বার্তা মূলত ড্যামেজ কন্ট্রোল, কারণ সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্তরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। বিরোধীরা বলছে তৃণমূলের ভিত নড়ে গিয়েছে বলেই এমন মন্তব্য। তবে তৃণমূল দাবি করছে এটি শৃঙ্খলা বজায় রাখার স্বাভাবিক পদক্ষেপ। সব মিলিয়ে ভোটের আগে দলের ঐক্য ধরে রাখতে মরিয়া নেতৃত্ব।
ভোটের আগে বড় ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। অর্থ দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে প্রকল্পের সুবিধাভোগীদের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে। এই প্রকল্প মূলত রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেয়। দীর্ঘদিন ধরে এটি তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প। ভোটের আগে এই বরাদ্দকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি ভোটের আগে বড় মাস্টার স্ট্রোক, কারণ এই প্রকল্প সরাসরি লক্ষ লক্ষ পরিবারকে প্রভাবিত করে। বিরোধীরা অবশ্য অভিযোগ করছে ভোটের আগে এই ঘোষণা শুধুই রাজনৈতিক উদ্দেশ্যে। তারা বলছে এটি ভোট ব্যাংক রাজনীতি। অন্যদিকে সরকার বলছে এটি তাদের প্রতিশ্রুতির অংশ। এই প্রকল্পের ফলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবার ভোটের বড় ইস্যু হয়ে উঠছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরোক্ষ হুমকির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নবান্নের কাছে রিপোর্ট চেয়েছে। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বিরোধীরা দাবি করছে এতে বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে তৃণমূল বলছে মমতা শুধুমাত্র সতর্কবার্তা দিয়েছেন। নির্বাচন কমিশন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, কারণ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন জানতে চেয়েছে ঠিক কী বলা হয়েছিল এবং তার প্রভাব কী। এই ঘটনার ফলে রাজ্য বনাম কেন্দ্র দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে। রাজনৈতিক মহলের মতে এটি ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিতর্ক এখন চরমে। ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি। বাগদায় একসঙ্গে প্রায় 50টি পরিবার দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এই যোগদান হয়েছে স্থানীয় নেত্রী মমতা বালার হাত ধরে। ঘটনাটি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ ভোটের ঠিক আগে এই ধরনের ভাঙন বড় প্রভাব ফেলতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে সংগঠনের ভেতরের অসন্তোষই এর প্রধান কারণ। অনেকেই অভিযোগ করেছেন তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছিল না। তৃণমূল এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে। তারা বলছে মানুষ আবার তাদের উপর আস্থা রাখছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে এতে ভোটে কোনো প্রভাব পড়বে না। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভাঙন স্থানীয় স্তরে প্রভাব ফেলতে পারে। ভোটের আগে এই ধরনের দলবদল আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় দেখা যাচ্ছে। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটের ডিউটিতে সিভিক ভলেন্টিয়ারদের না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ নিরপেক্ষতা বজায় রাখা। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়াররা পক্ষপাত দুষ্ট আচরণ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি হয়েছে। এখন থেকে শুধুমাত্র নিরপেক্ষ সরকারি কর্মী ও বাহিনী ভোটের কাজে থাকবে। এই সিদ্ধান্তকে বিরোধীরা স্বাগত জানিয়েছে। তারা বলছে এতে সুষ্ঠু ভোট সম্ভব হবে। অন্যদিকে শাসক দল এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে এতে প্রশাসনিক কাজের চাপ বাড়বে। বিশেষজ্ঞদের মতে এটি নির্বাচন কমিশনের একটি কড়া পদক্ষেপ। এর ফলে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে পারে। তবে বাস্তবে এর প্রভাব কতটা পড়বে তা ভোটের দিনই বোঝা যাবে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।